হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেবিরদার এমপি বলছিলাম। হাসনাত আবদুল্লাহ। আপনি কে বলছেন দয়া করে একটু পরিচয়টা দেন, তারপর কথা বলেন। নাম্বারটা তো ইন্ডিয়ার মনে হচ্ছে। কে? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সেদিন তোদেরকে ছাড় দিয়ে যে কি ভুলটা করেছি, আজ পর্যন্ত বিছানায় কান্না করি আর পস্তাই। কি যে বড় ভুল করেছিলাম সেদিন তোদেরকে ছাড় দিয়ে। তাই নাকি? ও হাসিনা নাকি? ওরে বাবা রে বাবা, হাসিনা ফোন করেছে আমারে? ও হো 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 হো, হাসিনা? ও নিশিপল্লীর রানী, কেমন আছো বৌদি? হ্যালো। এই খাইছে রে বাসটা, তাহলে করা দিয়ে দিল আমারে। বেটা কিসের বৌদি, কিসের বৌদি? বেটা আবার স্বামী নেই, আমি বিধবা। আমার কোনো স্বামী নেই, নতুন করে বিয়ে করছি নাকি যে বৌদি বলতেছিস? ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম অনেক নিউজ চ্যানেল এগুলা বলতেছে যে ইয়া হাসিনা আর হচ্ছে মোদি নাকি বিয়েটা করে ফেলেছে, বাচ্চা কাচ্চাও আপকামিং এ আছে। হ্যাঁ, কোন 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 পত্রিকা রে? কোন 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 পত্রিকায় এসব লেখছে আজে বাজে কথা? হ্যাঁ, তাদেরকে টাকা পয়সা এমনি দেই? আমার গুণগান গাওয়ার জন্য টাকা পয়সা দেই? কই, কোন পত্রিকা বলছে? এই এই এই, দাঁড়ান 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 দাঁড়ান, এত রাগ হন না, এত উত্তেজিত হন না। বয়স হয়েছে আপনার। জায়গাতে স্টক করলে কি হবে বলেন? সিঙ্গাপুরেও যাইতে পারবেন না, চিকিৎসাও নিতে পারবেন না। একটু রিল্যাক্স হন ম্যাডাম। ধর বেটা, রিল্যাক্সের গুষ্টি মারি, রিল্যাক্সের গুষ্টি মারি। কিসের আমার বিয়ে হয়েছে? আমি বিয়ে করি নাই। আর বিয়ে করলেও তো আমি পালিয়ে করছিলাম। তো এই জিনিসটা প্রকাশ পাইলো কেমনে? হ্যালো, প্রকাশ পাইলো কেমনে? তার মানে সত্য কথা। ওরে বাবা রে বাবা, দেশে থাকার জন্য শেষ পেশ বিয়ে পর্যন্তটা করে ফেললেন। যাক, ভালো, উন্নতি হয়েছে। ভালো ভালো ভালো। তা কতদিন? মোদি আছে যতদিন, তুমি আছো ততদিন। মোদি থাকবে, সারা জীবন ক্ষমতায় থাকবে। এই বিজেপির কখনো মৃত্যু ঘটবে না। হাসিনা চলে এসেছে জন্য মোদিরও কি একই অবস্থা হবে এ দেশে? না 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 না। জনগণ তো জানে না যে মোদি কি মাল। যেদিন জানবে সেদিন আপনি সহ উদাও হয়ে যাইবেন, বুঝছেন? বলবেন, বাবা মোদি চলো, আমাদের আর এখানে থাকা হচ্ছে না। কি কও? তার মানে কি আমাকে এই দেশ ছাড়তে হবে? এ দেশ বাদে আমার কোনো আর জায়গা নেই। যদি মোদি কখনো এ দেশ ছাড়ে, আমি ছাড়বো না। ফকরে ঝুলি হাতত নিয়ে অভিনয় করে দেশের কোণাতে পড়ে থাকবো। যাক, ভালো। এই কথাটা শুনে এইটা কথা মনে হইল যে জনগণের ভয় তাহলে মনের মধ্যে আছে। না হলে কি আর এমনি এই কথা বলেন? লাস্টে ভিক্ষার ঝুলি হাতত নিয়ে দেশে থাকতে চাচ্ছেন দিল্লিতে। তাও তো ভালো, বাংলাদেশে গেলে জনগণ এক ডাইরেক্ট উপরে পাঠাই দেবে। আর প্রশাসনের হাতে পড়লে আয়নাঘর 2 আমাকে দেখাবে। তাদের আয়নাঘর মনে হয় আরো স্পেশাল আমার চাইতে। আরে না, আয়নাঘর তো একবারে নিষিদ্ধ করে দিছে, একবারে মনে নিষিদ্ধ করে দিছে। আয়নাঘর নাই, তোমার জন্য স্পেশাল শাস্তি থাকবে, কোনো প্যারা নাই। সে শাস্তির কথা এখন বললে দেশে আসবে না, আসো আগে। হায় কপাল, ছিলাম হচ্ছে বাঘিনী আর এখন হয়ে গেছি বিড়ালনি। কি হলো আমার? কেন যে জনগণের সাথে লাগতে গেলাম, আর এই ছেলেপেলেদের সাথে লাগতে গেলাম, ভীষণ মেরে দিল। দেখছ, আমাদের ওসিলায় জনগণ বুঝতে পারছে তুমি কি মাল। আর জনগণ বুঝে তোমাকে ঠিক জায়গায় পাঠিয়েও দিয়েছে। ধন্যবাদ দেশের মানুষকে এতদিনে একটা সঠিক রায় নেবার জন্য।